আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কি সাধারণ একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন সহজ নিয়মে? আপনি কি একেবারে নতুন শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে কাটিং ও সেলাই কমপ্লিট করে দেখাবো। প্রতিটি ছোট ছোট বিষয়গুলো এই ভিডিওতে শিখিয়ে দেব, যেন আপনি খুব সহজে একটি প্যান্ট সিস্টেম সাধারণ সালোয়ার কাটিং ও সেলাই করতে পারেন। তো চলেন কাটিং ও সেলাইটি করে দেখাই। মাত্র 2 গজ কাপড় দিয়ে একটি সাধারণ প্যান্ট সালোয়ার কাটিং ও সেলাই শিখতে পারবেন। তো সবার প্রথমে আমাদের কাপড়টাকে এইভাবে ওপেন করে নিতে হবে। তো দেখেন এই কাপড়টার ঘের অনেক বেশি, তো আমরা কি করব, লুজ অনুযায়ী আমরা ঘেরের মাপটা দিয়ে নেব। তো দেখেন এইভাবে আমরা ভাঁজ করে নেব। আমাদের সালোয়ারে যতটুকু লুজ দিব ওই লুজ অনুসারে আমাদের ভাঁজ করে নিতে হবে। তো দেখেন এই সালোয়ারটা আমি যার জন্য বানাবো সে একটু ফিটিং পরে, তো আমি এখানে লুজটা দিব। একটু ফিটিং যারা পড়বে তাদের লুজটা দিবেন 18 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিবেন। আমি এখানে 18 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দেবো। আর যারা ফিটিং পরে তাদের জন্য 20-22 যতটুকু প্রয়োজন দিয়ে দিবেন। তো যারা একটু ফিটিং পড়বে তাদের জন্য 18 ইঞ্চি দিবেন। তারপর দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে খোলা সাইডগুলো আপনাদের সামনের দিকে রাখতে হবে। তো এইভাবে আপনাদের কিন্তু রাখতে হবে। আর এই যে আটকানো সাইডটা আপনাদের হাতের ডান পাশে রাখতে হবে। আটকানো সাইডটা হাতের ডান পাশে রাখতে হবে এবং খোলা সাইডটা আপনাদের হাতের বাম পাশে রাখবেন। এইভাবে রেখে আপনারা সুন্দর করে ভাঁজ করে নেবেন। তো দেখেন এই অবস্থায় এখন আমাদের প্রথমে উপরে একটা সোজা করে মার্জিন করতে হবে। তো আমি সবার প্রথমে উপরে একটা সোজা করে মার্জিন করব। তো দেখেন একটি মার্জিন করার পর আমাদের যখন আমরা 2 গজ কাপড় দিয়ে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করব, আমাদের উপরে কিন্তু বেল দিতে হবে। তো আমরা বেল্টের জন্য উপরে 7 ইঞ্চি বাদ দিব। তো বাদ দিয়ে আমাদের সালোয়ারের লম্বাটা দিব। তো এই সালোয়ারের লম্বাটা আমি দেবো 38.5। তো আমি এখানে 38.5-এ মার্জিন করব। তারপরে একইভাবে কিন্তু আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাই দিতে হবে। তো আমরা কতটুকু হাই দিব, যাদের বডি হবে 40-এর উপরে তাদের জন্য হাই দিবেন 15 ইঞ্চি। আর যাদের বডি হবে 40-এর নিচে তাদের জন্য হাই দিবেন 14, 14.5 এরকম দিবেন। তো দেখেন আমি যার জন্য বানাবো তার বডি 40-এর উপরে, আমি এখানে হাই দিব 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি নিচে আমরা মার্জিনগুলো টেনে নেব। তো এই অবস্থায় দেখেন মার্জিনগুলো টেনে নেওয়ার পর এখন আমাদের নিচে যে আমরা মোহরি ভেঙে সেলাই করব সেটা কিন্তু আমাদের এক্সট্রা কাপড় নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন মোহরির মাপটা দিয়ে দেব। তো প্যান কাটিং সালোয়ারে কিন্তু মোহরির মাপটা খুবই কম হয়। তো আমরা এখানে 12.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখবেন। তারপর দেখেন এই যে রানের লুজটা আপনারা 18 ইঞ্চি পরিমাণ দিয়ে দিবেন। আর যারা একটু লুজ পড়বে তাদের জন্য একটু বাড়িয়ে দিবেন। তারপর দেখেন এই যে হাইয়ের রাউন্ড শেপ ঘোরানোর জন্য আপনারা এখানে কত ইঞ্চি দিবেন। যাদের বডি একটু বেশি তাদের জন্য দিবেন 1.5 ইঞ্চি, আর যাদের বডি একটু কম তাদের জন্য দিবেন 1.5 ইঞ্চি। তারপর দেখেন আমাদের শেপ কাট দিয়ে কিন্তু মার্জিনগুলো টেনে নিতে হবে। তো দেখেন সবার প্রথমে একটা মার্জিন করেছি, তারপর সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন করে নিয়েছি। তারপর আমাদের এই যে হাইয়ের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। তারপর দেখেন এই যে হাইয়ের রাউন্ডটা আমরা ঘুরিয়ে নিয়েছি। এখন আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কাটিংটা করে নিয়েছি। কাটিংটা করে নেওয়ার পর এই যে আমরা এখানে কিছু বিষয় এই দেখেন, যারা একটু লুজ পড়বে তাদের জন্য শেপটা একটু বেশি করে দিবেন। আর যারা একটু ফিটিং পড়বে তাদের জন্য শেপটা একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, তো দেখেন আমি যার জন্য বানাবো সে একটু ফিটিং পড়বে, তো আমি শেপটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। যারা একটু লুজ পড়বে তাদের জন্য শেপটা একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হবে। তো দেখুন এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে কাটিংটা করে নিতে পারবেন। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা পাটটা কেটে নিয়েছি। এখন উপরে বেলটা কাটিং করতে হবে। তো এই যে আমাদের সাইডে যে কাপড়টা ছিল ওইটা দিয়ে আমরা উপরে বেলটা কাটিং করব। তো এটাকে আমরা ডবল করে রাখবো। তো 40-এর উপর যদি আপনাদের বডি হয়ে থাকে তাহলে বেলটা আপনারা কত ইঞ্চি দিবেন। তো দেখুন যখন জামার বডি হবে 40 তখন আপনাদের সালোয়ারের বেল দিতে হবে 44। এভাবে কিন্তু যত বডি হবে তার থেকে 4 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দিতে হবে বেল্টের মাপ। তো দেখেন এখানে বেল দেবো আমরা 44। তো 44টা এখানে 4 ভাগ করব। তো দেখেন 44-এ 4 ভাগ করলে কত হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে আমরা একটা প্রথমে মার্জিন করব। তো দেখেন এখানে আমি 11 ইঞ্চি নিব। 11 ইঞ্চি নেওয়ার পর মার্জিন করে নিচ্ছি। এই নিচের পাশেও কিন্তু আমরা 11 ইঞ্চি নিব, তাহলে কি হবে, সমান হবে। তারপর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে। নেওয়ার পর মার্জিনগুলোকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পর উপরে আমরা রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখবো। তারপর দেখেন আমি উপরে মার্জিনটাও টেনে নিয়েছি।
টেনে নেওয়ার পর আমাদের বেল্টের জন্য কত ইঞ্চি বাদ দিয়েছিলাম, মোট 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম। তো এখানে আমরা 7 ইঞ্চি নেওয়ার পর আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর দেখেন সুন্দর করে সোজা করে মার্জিনগুলো করে নেব। তো দেখেন এই অবস্থায় মার্জিনগুলো করে নেওয়ার পর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখেন আমি মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা বেলটা কেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা কাটিংটা করে নিতে পারবেন। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। তো দেখেন এখানে আমি সালোয়ারের পার্টগুলো নিয়েছি। নেওয়ার পর আমাদের নিচে মুহুরিতে সেলাই করব, সেই জন্য কিন্তু আমাদের এক্সট্রা কাপড় কেটে নিতে হবে। তো দেখেন এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে এক্সট্রা কাপড় কেটে নিয়েছি। এইভাবে কাপড়টা কেটে নেওয়ার পর এই দেখুন সালোয়ারের নিচে যে আমরা বর্ডার তৈরি করব সেখানে আমাদের জয়েন দিতে হবে। তো দেখেন এখানে আমি প্রথমে জয়েনটা দেব। তো এইভাবে একটা পার্ট নিব। একটা পার্ট নেওয়ার পর এই পার্টের উপর দিকে আমরা ধরে এখানে 2 সুতা পরিমাণ ডাবে একটা সেলাই দেব। তো দেখেন এইভাবে সেলাই দেওয়ার পর আমাদের সোজা করে হাত দিয়ে ভেঙে নিতে হবে। তো দেখেন আমি হাতের নখ দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর এখন একটা ডবল ভাঙা দেব। 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিচটাকে সেলাই করব। তো 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, ডবলে 1 ইঞ্চি ভেঙে দিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমরা এখন সেলাই করব। তো আপনারা চাইলে এই চওড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন, 1.5 ইঞ্চি করতে পারেন, বা আর একটু বেশি চাইলে 2 ইঞ্চি করতে পারেন। তো দেখেন কাস্টমার 1 ইঞ্চি চেয়েছে, তো আমি এখানে 1 ইঞ্চি দিয়ে দিলাম। তো তারপরে আবার আমাদের পাশে একটা কিনার দিয়ে সেলাই দিতে হবে। তো আপনাদের কিন্তু একটা সেলাই দিলেও চলে, তো আমি সুন্দরের জন্য 2টা সেলাই দিয়ে দিলাম। আপনারা অবশ্যই যদি 2টা সেলাই দিতে চান দিয়ে দিবেন। তো দেখেন এইভাবে আমরা কিন্তু নিচটাকে সেলাই করে নিয়েছি। নিচটাকে সেলাই করে নেওয়ার পর এখন আমাদের এই যে উপর আমরা কুচি দেব, বেল লাগাবো, সো আমরা সবার প্রথমে মাঝখানে চাকান দিব। এই দেখেন মাঝখানে চাকান দিয়েছি। এটা আমরা কিন্তু বাউ দিকে রেখেছি, ঠিক আছে। তারপর আমরা একটা বেল্ট নেব। তো বেল্টের মাঝখানেও কিন্তু অবশ্যই আপনাদের চাকান দিতে হবে। তো দেখেন বেল্টের মাঝখানে কিন্তু চাকান দিয়েছি। তারপর আমরা পাটটাকে উল্টিয়ে নেব। তো দেখেন এইভাবে উল্টিয়ে রাখার পর বেল্টটাকে নিচে রাখবো, পাটটাকে উপরে রাখবো। উপরে রেখে এখান থেকে 3 ইঞ্চি পর থেকে আমরা কুচি দিয়ে দেব। তো দেখেন 3 ইঞ্চি পর থেকে আমরা কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে কুচিটা দেওয়ার সময় অবশ্যই চাকানে কিন্তু আপনাদের মিলায় কুচি দিতে হবে। তো দেখেন এইভাবে কুচি দেওয়ার পর এই পাশ থেকে কিন্তু আবার 3 ইঞ্চি কুচি বাদ দিতে হবে। তো দেখেন এখান থেকে আমরা 3 ইঞ্চি কুচি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর এটা উপর দিয়ে আবার ডবল সেলাই দিয়ে দেব। তো দেখেন ডবল সেলাই দেওয়ার পর আমরা হাত দিয়ে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর বাড়তি যদি কোনো কাপড় থাকে কেটে সোজা করে নেবেন। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কুচিগুলো দিয়ে দিয়েছি। কুচিগুলো দেওয়ার পর আমাদের সাইড সেলাই করতে হবে। তো দেখেন নিচের মোহরি মাপ দিয়ে যতটুকু রাখার প্রয়োজন রেখে আপনারা সাইড সেলাই করবেন। তো দেখেন আমি মার্জিন অনুযায়ী সেলাই করে নিচ্ছি, আপনারা অবশ্যই ফিতা দিয়ে মাপ দিয়ে নেবেন। তারপর এখানেও আমাদের ডবল সেলাই দিতে হবে। তো দেখেন এই সালোয়ারের নিচের মাপ দিয়ে আমাদের দ্বিতীয় পার্টটাও একইভাবে করতে হবে, না হলে কিন্তু একটা বড় ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য দুটো একসাথে মাপ দিয়ে করলে ভালো। তারপর অবশ্যই কিন্তু ডবল সেলাই দিয়ে দিবেন। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সাইডগুলো সেলাই করে নেওয়ার পর এখন আমরা সালোয়ারটাকে উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নিয়ে সুন্দর করে ভাঁজ করে নেবেন। তো দেখেন ভাঁজ করে নেওয়ার পর এই যে আমরা এইভাবে রাখবো। এখন আমরা হাইটা জয়েন দেব। তো এই যে এইভাবে কিন্তু আমাদের সুন্দর করে রাখতে হবে। তো দেখেন আমি যেভাবে রেখেছি আপনারাও কিন্তু একইভাবে রাখবেন। তো একইভাবে রাখার পর আমাদের হাইটা জয়েন দিতে হবে। তো দেখেন এই যে একটা পার্ট এখানে রেখেছি, একটা পার্ট রাখার পর উপরে কিন্তু আরেকটা পার্ট আমরা রাখবো। তো দেখেন দুইটা পার্ট হয় সালোয়ারের, দুইটা পার্ট আমরা একইভাবে রাখবো। রাখার পর উপর থেকে একটা বাদ দিব, নিচ থেকে একটা বাদ দিব। বাদ দেওয়ার পর এই যে মাঝখানে দুইটা আছে
মাঝখানে দুইটা ধরে আমরা সেলাই করব। তাহলে কিন্তু হাইটা খুবই সুন্দরভাবে আপনারা জয়েন দিতে পারবেন। তারপর দেখেন এখানে কিন্তু সেলাই আর সেলাই অবশ্যই মিলাইতে হবে। তারপর মিলাই কিন্তু আপনারা হাইটা জয়েন দিয়ে নেবেন। এই যে আজকের এই নিয়মটা দেখাইলাম হাই জয়েন্টের, খুবই সুন্দরভাবে দেখাইলাম, খুবই সহজভাবে আপনারা এইভাবে যদি 1-2 বার দেখলেই কিন্তু সেলাই করতে পারবেন। তারপর দেখেন এখানেও কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো দেখেন ডবল সেলাই দেওয়ার পর এখন আমরা সালোয়ারটাকে উল্টিয়ে নেব, উল্টিয়ে দেখবো যে কিরকম জয়েন দিয়েছি। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা হাইটা জয়েন দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাইটা জয়েন দিয়েছি। এইভাবে কিন্তু খুবই সহজ নিয়েও আপনারাও দিতে পারবেন। তো দেখেন 40 বডি হলে এখানে আপনারা কত ইঞ্চি রাবার লাগাবেন, বেল অনুযায়ী কিন্তু রাবারটা টান দিয়ে দেখবেন যতটুকু রাবার আপনাদের বেল অনুযায়ী লাগবে পুরোটা রাবারই লাগিয়ে নেবেন। আর যদি ওইভাবে না বুঝেন তাহলে 40 বডির জন্য আপনারা এখানে রাবার নেবেন মোট 25.5 থেকে 26 ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে। তো আমি দুটো মাপই বলে দিলাম, আপনাদের সুবিধা মতো আপনারা লাগিয়ে নেবেন। তারপর দেখেন এই যে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম রাবারের জন্য, তো আমরা কিন্তু 2 ইঞ্চি কাপড় বেশি রেখেছি রাবারের জন্য। তো আমরা মার্জিনে এই পাশে রাবারটা ধরে এই দেখেন সাইড দিয়ে আমরা সেলাই করে নেব। এখানে আপনাদের রাবারটা টান দিতে হবে, যতটুকু রাবার টান দিলে বলে ওই পরিমাণ রাবার কিন্তু এখানে আপনাদের টান দিতে হবে। তো দেখেন রাবারটা যতটুকু বলে আমরা যেইভাবে রাবার টান দিয়ে মাপ দিয়েছিলাম একইভাবে কিন্তু আমরা এক মাপে কিন্তু রাবারটা টান দিচ্ছি। এখানে যদি আপনারা একটু কম টান দিয়ে দেন তাহলে কিন্তু রাবার শর্ট হয়ে যাবে, আবার যদি একটু বেশি টান দিয়ে দেন তাহলে কিন্তু রাবার টাইট হয়ে যাবে। তো এখানে আপনাদের যতটুকু টান দিয়ে যেভাবে রাবারটা মাপ দিয়েছিলেন একইভাবে টান দিয়ে এখানে রাবারটা লাগাতে হবে। সবার প্রথমে একটা সেলাই দেওয়ার পর মাঝখানে আমরা আরেকটা সেলাই দেব। রাবারে মোট 3টা সেলাই দিতে হয়। তো আমরা প্রথম সেলাইটা দিয়েছি, দ্বিতীয় সেলাইটা দিচ্ছি, তারপরে আবার লাস্টে আরেকটা সেলাই দেব। তো রাবার লাগানোর আরেকটা নিয়ম আছে, যদি ওই নিয়মটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে কিভাবে সঠিক নিয়মে রাবার লাগাবেন, ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে খুবই সুন্দরভাবে রাবার লাগানো শিখতে পারবেন। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা দ্বিতীয় সেলাইটা দিয়ে নিয়েছি। তো দেখেন অনেক সুন্দর করে রাবারটা লাগিয়েছি। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে অবশ্যই সালোয়ার সেলাই করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।